হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম। আজকে আমাদের ক্লাস হবে যে কিভাবে ডোর, জানালা, তারপরে দরজা জানালা and কিভাবে কাজ বসাতে হয় এবং দরজা বানাতে হয় কিভাবে, জানালা বানাইতে হয় কিভাবে আমরা দেখব। তাহলে আমরা দেখি যে আমরা এখানে একটু মডিফাইড করবো, যেহেতু আমাদের এখানে জায়গা আছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোরে আমাদের জায়গা ছেড়ে দিতে হবে। আমরা গ্রাউন্ড ফ্লোরের জন্য একটু জায়গা রাখিয়ে আমরা টিপিক্যাল ফ্লোর পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখাবো গ্রাউন্ড ফ্লোর কিভাবে করতে হয়। আমরা আপাতত এই জায়গাটা ধরে নিয়ে কাজ করতে পারি। তা আমাদের এখানে যেহেতু আমাদের কিচেনটা ছোট মনে হচ্ছে, ডাইনিং স্পেসটা ছোট, একদম ছোট আছে, আমরা একটু বড় করবো। আমি দেখাচ্ছি কিভাবে দরজা করতে হয়। এদিকে আমরা এই পর্যন্ত একটু নিই জায়গাটা। অফসেট ওইটার 5 ইঞ্চি আমরা একটু নিয়ে নেই। তারপর আমরা নতুন একটা কমান্ড শিখবো, EX ইন্টার, ডবল ইন্টার। তাহলে আমাদের কি হবে, এক্সটেন্ড হবে। ঠিক আছে, আমরা এটাকে ট্রিম করে দেই। শিফট চাপলে আমাদের এটা ট্রিম হয়ে যাবে। আমরা একটু ডিরেক্ট করে দিই। তাহলে আমরা আমাদের জায়গা এটা আছে কতটুকু পাইলাম, 7 ফিট 9 ইঞ্চি। এটাকে আমরা এক্সটেন্ড করি। আমরা 6 ফিট 10 ইঞ্চি। আমরা আরো 10 ইঞ্চি কমে দিই। আমরা 10 ইঞ্চি দিই। তাহলে আমাদের কিচেনটা হইলো 8 বাই 6। তো 6 ফিট বাই 8 ফিট আমরা পাইলাম। এখন আমার ড্রয়িং ডাইনিং স্পেসটা আমরা বড় পাইলাম, বিশাল ডাইনিং স্পেস হয়ে গেছে। 10 ফিট বাই 8 ফিটের একটা ডাইনিং স্পেস পেলাম। ঠিক আছে, আমরা এই রুমের সাথে একটা বারান্দা দিব। অফসেট 2 ইঞ্চি দিলাম। লাইন নেই, আমরা স্লাইডিং ডোর দিব যেন আমরা এটা অফসেট 2 ইঞ্চি, লাইন অফসেট 1 ইঞ্চি, ডিলেট।
আমরা একটা সিলেক্ট কালার দিয়ে দিলাম, স্লাইডিং ডোরের একটা কালার দিয়ে দিলাম। তারপরে আমরা বারান্দার একটা বারান্দা তৈরি করলাম। আমরা এই রুমের সাথে একটা বারান্দা দিব, আমরা এটাকে মিরর করে দিয়ে দিই। আমরা মিড পয়েন্টে দিয়ে দিলাম। কপি করলাম, এখন আমরা কপি করে বসে দেব। তাহলে আমাদের বারান্দা হয়ে গেল দুটো রুমের সাথে, সামনে পাশে সুন্দর দুটো বারান্দা হয়ে গেল। এখন আমরা দরজা দিব এবং জানলা দিব। দরজা বানাতে গেলে কি করতে হবে, আমরা 3 ফিট 4 ইঞ্চি যে দরজা আছে সেটা আমাদের কি করতে হবে, 40 ইঞ্চি না, আমাদের ফ্রেমটা তৈরি করে নিতে হবে। 5 ইঞ্চি একটা ফ্রেম নিলাম, এদিকে একটা 2.5 ইঞ্চি একটা নিব, 2.5 ইঞ্চি ফুটিয়ে গেছে, 2.5 ইঞ্চি। এদিকে নেব 4 ইঞ্চি, এদিকে নেব 1 ইঞ্চি। আপনারা ভালো করে দেখেন কিভাবে তৈরি করতে হয়। তারপরে এদিকে উপরে হাইট নেব, এদিকে 1 ইঞ্চি, তারপরে এদিকে 1.5 ইঞ্চি। এন্টার স্কেপ। দরজার চৌকাঠ হলো, চৌকাঠটা আমরা দরজার কালার দিয়ে দিলাম। এটাকে ব্লক করব, বি ইন্টার ব্লক, যে কোনো একটা লিখে আমরা ব্লক করলাম। তারপর এটাকে আমরা করব মিরর, মিরর। তারপর এটা মুভ, এম এন্টার। আমরা দেব 35 ইঞ্চি। কত ইঞ্চি পরে দেব, 35 ইঞ্চি সয় দেব। আমরা চেক করব 35 ইঞ্চি আছে কিনা। 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি তো 5 ইঞ্চি, 5 ইঞ্চি আর 35 ইঞ্চি 40 ইঞ্চি। এবং আমরা কি করবো, এটাকে লাইন নেব, এটা সহ আমরা নেব 37 ইঞ্চি। 37 ইঞ্চি দিলাম, এদিকে দেব 1 ইঞ্চি, 1 ইঞ্চি দেওয়ার পর এইদিকে এসে একবারে লাগিয়ে দেব। ঠিক আছে, নেওয়ার পর আমরা এ আর সি ইন্টার চাপবো, আর তারপর এসে এখানে ক্লিক করব, নিচে একটা ক্লিক করব। তারপর সবগুলোকে একবারে ব্লক করে দেব, বি ইন্টার ব্লক। সরি, ব্লক ভাঙার জন্য এক্স এন্টার, ব্লক ভাঙে গেল। আমরা কালার করে দিব, কালার করে না দিলে আমাদের এটা কালার ব্লক করলে কালার ধরবে না। এখন আমরা কি দেবো, ব্লক করে দিব। আমরা দরজা বানাইলাম, এরপর আমরা বসাবো কিভাবে এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। তারপর আমরা একটা জানলা এখন কাটিয়ে নিয়ে আমরা জানলা নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিও যেহেতু লেন্থ হচ্ছে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে দরজা বসাইতে হয়, সঠিকভাবে বসাইতে হয় কিভাবে, এবং জানলা কিভাবে ট্রিম করে জানলা তৈরি করে বসাইতে হয়, আমরা পরবর্তী ভিডিওতে দেখবো।
আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।